আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল উঠে গেছি। এখন সব কাজ শুরু করে দেব। এখানে সবজি কেটে নিয়েছি। এখানে সবজি আলু, বেগুন, পটল। এখানে চাল নিয়েছি, ভাত বসিয়ে দেব। দেখতে থাকুন আমি কি করতে থাকি। আমি ডিম রান্না করবো। এখানে ডিম নিয়ে নিচ্ছি আমি। ডিমের তরকারি হবে আজকে। ডিম রান্না করে নেব। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ডিম রান্নার জন্য। এখানে ধনের গুঁড়া দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়া। মেটে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন ডিমগুলো ভেঙে দেব। আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম ভেঙে দিয়েছি আমি। ডিম এখন ফেটিয়ে নিচ্ছি আমি। তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন। এখন মশলাটা ঢেলে দেব। লবণ দিয়ে দিলাম। আমি এখন নাড়তে আছি। যখন লাল হয়ে যাবে সবজিগুলো দিয়ে দেবো। যখন তেলটা উঠে যাবে, কষানো হয়ে যাবে। এদিকে ভাত হচ্ছে, রুটি হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি রান্না বান্নার জন্য। আমি তরকারি নেড়ে চেড়ে ঢেকে দেব, কষতে থাক। আমি এই ফাঁকে কটা কাঁচামরিচ। সকাল সকাল উঠে গেছি আমি। এখানে ভাত আর তরকারি বসে দিয়ে এসে আমি এখানে বিরাজ করে নিচ্ছি। কেটে নিয়েছি। এটা হলো শাক বাটবো, তেলে দিয়ে দিচ্ছি। জিরা দেবো এখানে। সকাল সকাল রান্না তাড়াহুড়া করতে হবে, চলে যাবে যে। 1 চামচ চিনি। চিনি বেশি খাবো না, 1 চামচে দেবো। চুলার জাল ধরে দিয়ে দেবো। আমি জিরা ঢেলে নিয়ে নিচ্ছি শাকের ভিতরে আর কি, ভাজনার ভিতরে জিরা দিয়ে দেব। দিয়ে দিলাম। হয়ে আসতেছে প্রায়। রান্নাঘরে যা আলো, এই আলোতে কাজ করে খাওয়া যায় না, অনেক আলো গরম। আমি এখন শরবতটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। বাসি ফুটে খাইতে হয়। শাকটা বাটার জন্য কোচাটা ধোয়া হয়ে গেল। পাটাটা ধুয়ে নেব। পাটাটা ধুয়ে তারপরে আর কি মশলা বাটবো। এখানে আমি পাটাটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি ডিমটা ভেজে কেটে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে ডিম। এখন রুটি বানাবো। আমার শাক বাটাটা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। তাড়াহুড়োর কাজ করতে হবে, আস্তে আস্তে করলে পরে দেরি হয়ে যাবে। ভাত বেড়ে দিতে হবে, খাবে।
আমি তরকারিতে দিয়ে দেবো এটা। আমি সবসময় এইভাবেই রান্না করি, মশলাগুলো দিয়ে আর জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটা বেটে আমি তরকারিতে দিয়ে দেবো এটা। এখন দিয়ে দেবো ডিম। বন্ধুরা, ডিম দিয়ে দেবে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তরকারি হয়ে যাবে, আমি রুটিটা বানিয়ে নেব। রুটি বানিয়ে ডিম ভেজে ফেলবো। ছেলে ডিম দিয়ে খায়, কোনো তরকারি দিয়ে খায় না। চা বসাইতে হবে। এখানে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে আটাটা কেটে নেব। ছেলে আমি রুটি খাই, 4টে রুটি হলে আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা কেটে নেব, আটাটা দিয়ে দিলাম। আমার আটাটা কাটা হয়ে গেছে, নামিয়ে নেব আমি। হয়ে গেলে রুটি বানিয়ে নেব। বন্ধুরা, তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিচ্ছি। এখানে আমি তরকারি নিয়ে আসছি, তরকারি রান্না কমপ্লিট। ভাতও বেড়ে, বন্ধুরা আমি এখানে ভাত বেড়ে দিয়েছি। ভাত এখন ঠান্ডা হলে পরে আপনার ভাইয়া খাবে গোসল করে পেয়ে। তারপরে বন্ধুরা আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আটা মেখে নিয়েছি, রুটিটা ছটপট বানিয়ে নেব ছেলেটার আমার জন্য। 4টে রুটি। ঝটপট একটা হয়ে গেছে। আমার কাজ ঝটপট, বসে বসে অতক্ষণ করে এরকম কাজ করতে পারি না, সম্ভব না। রুটি হয়ে গেছে, আর একটাই আছে, তাইলে আমার শেষ। ছেলে উঠলে গরম ডিম ভেজে খেতে দেবে। আপনার ভাইয়া উঠে গেছে। সকালবেলা তাড়াহুড়া করতে হয়। আমার রুটি বানানো শেষ, রুটি বানিয়ে নিয়েছি আমি, এখন সেঁকে নেব রুটি। রুটি বানানো শেষ, রুটি সেঁকে নিলেই হয়ে যাবে। সেঁকে নেব। বন্ধুরা আমি তাওয়ায় রুটি দিয়ে দিছি, ঝটপট রুটি সেঁকে নেব। রুটিটা হয়ে গেলেই তাই কাজ শেষ। এদিকে চা হয়ে গেছে, এদিকে রুটিটা হয়ে যাবে তাড়াতাড়ি। চার চুলাটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ ধরে চা করতেছে। সম্পূর্ণ কিছু আস্তে আস্তে সব কমপ্লিট করবো আবার। বন্ধুরা আমার রুটি কমপ্লিট, রুটি হয়ে গেছে। এখন খেতে দেবো সবার। ছেলে উঠবে যখন তখন ছেলের খেতে দেবো। এখনো ছেলে ওঠে নাই, ছেলে ঘুমাচ্ছে। এখন আপনাদের ভাইয়া খেয়ে যাবে আর আমি খাবো। বন্ধুরা চলুন, আমি এখনো থালা বাসন মাজা হয়নি, ঘরের রান্নাঘরে সব থালা বাসন পড়ে আছে, একদম সম্পূর্ণ কিছু পড়ে আছে সকালবেলার। এখনো পিরিয়ডটা পরিষ্কার করবো। পিরিয়ডটা পরিষ্কার করে থালা বাসন গুলো দিয়ে রান্নাটার একটা তরকারি ভাত রান্না বসাইতে হবে আমার ছেলের জন্য। তরকারি আর ভাত বসাবো। একটা তরকারি রান্না হয়ে গেছে, আর একটা তরকারি রান্না করবো। এখন সব তাড়াহুড়া করে সেরে নেব। এখানে আমি সোফা পরিষ্কার করতেছি, করে নিয়ে ঘরের বিছানাটি ঝেড়ে টেরে ঘরটা মুছে তারপরে আর কি রান্না বসাবো। রোজ প্রতিদিনকার যে রুটিন আর কি শেষ করবো। সোফা